আমাদের ইসলামী ব্যাংকের গ্রাহকদের একটি দাবি ছিল বর্তমান চেয়ারম্যান খুরশিদ আলমকে অবসান করা, কারণ সে দুর্নীতিবাজ হাসিনা পেশিবাদী দোষর ছিল এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর থাকাকালে ব্যাপক লুটপাটেও তার বিরুদ্ধে অভিযোগ আছে। সে দাবিতে আমরা যখন সকালে ইসলামী ব্যাংক টাওয়ার সামনে অবস্থান করি, পুলিশ বিনা উস্কানিতে কোনো প্রকার কারণ ছাড়াই আমাদের প্রতি জল কামান নিক্ষেপ করে, আমাদেরকে লাঠিচার্জ করে, আমাদেরকে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে ছত্রভঙ্গ করার চেষ্টা করে। কিন্তু আমরা আবার সেখানে ছত্রভঙ্গ না হয়ে আবার এখানে আমি অবস্থান করতেছি। আমাদের দাবি একটাই, ইসলামী ব্যাংকের 3 কোটি গ্রাহকের ব্যাংক, এই ব্যাংককে আমাদেরকে রক্ষা করার জন্য আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। কোনো ধরনের আমরা প্রতিবাদ করলে আমাদের জেল জুলুম খাটতে হইতো। এই ধরনের পরিস্থিতি থেকে আমরা গত 5 আগস্টের পর আমরা এমন একটা দেশ চাইছি যে দেশে আমরা স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারবো। যে বর্তমান চেয়ারম্যান নিয়োগ পাওয়ার পরে আমরা এই ধরনের ঝুঁকিতে পড়ছি। এই কারণে আমরা মনে করি যে এই চেয়ারম্যানকে এই ইসলামী ব্যাংকে নিয়োগ দিলে আমাদের যে আমানত আছে এবং আমাদের যে স্বাভাবিক ব্যবসা বাণিজ্য আছে, এই ব্যবসা বাণিজ্যগুলো ক্ষতিগ্রস্ত হবে। এই ভয় থেকে আমরা মূলত আজকে অবস্থান কর্মসূচি দিয়েছিলাম। তো সকালবেলা আমরা যখন আসি এখানে অবস্থান করি, সরকার বিনা উস্কানিতে আমাদের উপরে জলকামান নিক্ষেপ করে এবং আমাদের উপরে সাউন্ড গ্রেনেড এবং টিয়ার সেল এইভাবে আমাদেরকে বিভিন্নভাবে আহত করে। আমাদের অনেক ভাই আহত হয়, বিভিন্ন হসপিটালে তারা চিকিৎসাধীন অবস্থায় আছে। ব্যাংকগুলোকে সুষ্ঠুভাবে পরিচালনা করার ক্ষেত্রে তিনি ব্যর্থ হয়েছেন। সেই কারণেই আমরা তার অবিলম্বে পদত্যাগ দাবি করছি। সরকারের কাছে আমরা দাবি জানাচ্ছি যে একজন দক্ষ যোগ্য ব্যক্তিকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগ করুন, যাতে করে সবগুলো ব্যাংক গতিশীলতার সাথে তার কার্যক্রম পরিচালনা করতে পারে। গ্রাহকদের আস্থার সাথে কার্যক্রম পরিচালনা করার মাধ্যমে ব্যাংকিং সেক্টরের সকল দুর্নীতি এবং অব্যবস্থাপনার অবসান হয়। সেই জন্য বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকির রহমান সাহেবের আমরা পদত্যাগ দাবি করছি। আবারও 5 আগস্টের স্বপ্ন দেখি, আমরা প্রয়োজনে আবারও রাজপথে রক্ত দেওয়ার স্বপ্ন দেখি, আমরা প্রয়োজনে আবারও বিপ্লবের স্বপ্ন দেখি। কিন্তু 5 আগস্ট যেই স্পিরিটকে ধারণ করে রক্ষা হয়েছিল, যেই স্পিরিটকে ধারণ করে 5 আগস্টের বিপ্লব সাধিত হয়েছিল, সেই স্পিরিট আমাদের মধ্যে এখনো আছে। আমরা কখনো সেই স্পিরিটকে ভুলণ্ঠিত হতে দেব না, আমাদের বিপ্লবকে ভুলণ্ঠিত হতে দিব না ইনশাআল্লাহ। 1986 সালের পর থেকে শুধু বাংলাদেশে নয়, সারা পৃথিবীতে একটি অর্থনৈতিকভাবে সমৃদ্ধ ব্যাংক হিসাবে সারা পৃথিবীতে পরিচিতি লাভ করেছে। বাংলাদেশের ইসলাম প্রিয় তৌহিদি জনতা, বাংলাদেশের আপামর জনতার অর্থনৈতিক প্রাণ কেন্দ্র হিসেবে ইসলামী ব্যাংক বাংলাদেশের এই সবুজ ভূখণ্ডে প্রতিষ্ঠা লাভ করেছে। ইসলামী ব্যাংকের 3 কোটি গ্রাহকের অর্থ দিয়ে, তাদের শ্রম দিয়ে, তাদের রক্ত দিয়ে আজকে বাংলাদেশের ইসলামী ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছে। ইসলামী ব্যাংকের সম্মানিত গ্রাহক বৃন্দ, আমরা আজকে এখানে শান্তিপূর্ণভাবে আমাদের ইসলামী ব্যাংকের যিনি চেয়ারম্যান ছিলেন, এমডি ছিলেন, ওনাদেরকে পূর্ণ বহাল রেখে শান্তিপূর্ণভাবে ইসলামী ব্যাংক পরিচালনা করার লক্ষ্যে আজকে আমাদের এখানে সমবেত হওয়া। কিন্তু বিগত দিনের ফ্যাসিস্ট কায়দায় পটিয়া এবং এসালমের দূষরেরা আমাদের উপর এভাবে যে টিয়ার সেল নিক্ষেপ করবে, আমাদের উপর রাবার বুলেট নিক্ষেপ করবে, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করবে, জল কামান দিয়ে আমাদেরকে আহত করবে, এটা আমাদের ধারণাই ছিল না।